বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুর রশিদ মিডিয়া সেল এর বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলছি দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি বিস্তীর্ণ জনপদ নিয়ে। দিরাই, সুনামগঞ্জ থেকে সিলেট, এই পুরো অঞ্চলের মানুষের মুখে মুখে আজ বছরের পর বছর ধরে ঘুরছে একই অভিযোগ আর একই প্রশ্ন, কবে মিলবে এই দুর্ভোগের স্থায়ী সমাধান? বর্ষা এলেই হাওড়াঞ্চলে নতুন করে শুরু হয় চেনা দুর্ভোগ। প্রথমত, প্রতি বছর ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া যেন এই অঞ্চলের এক অলিখিত নিয়ম। দিরাই ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সাম্প্রতিক সময়েও এই অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা আর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর মিলেছে, যা জনজীবনকে স্থবির করে দিয়েছে। দুর্ভোগের দ্বিতীয় কারণটি হল যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে চলায় অনেক স্থানেই তৈরি হচ্ছে তীব্র যানজট। ভাঙাচোরা রাস্তা আর খানাখন্দের কারণে যাতায়াতে লাগছে অতিরিক্ত সময়। প্রতিদিন হাজারো যাত্রী এই সড়কে চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এর ওপর রয়েছে হাওর এলাকার কৃষকদের বুকফাটা উদ্বেগ। আগাম বন্যার শঙ্কায় অনেক সময় পরিপক্ক হওয়ার আগেই বোরো ধান কেটে ঘরে তুলতে হয় কৃষকদের। ফলে ফসলের ন্যায্য মূল্য ও উৎপাদন নিয়ে প্রতি বছরই তৈরি হচ্ছে চরম অনিশ্চয়তা। পাশাপাশি বর্ষাকালে এখানকার স্বাস্থ্যসেবা ও জরুরি সেবা পাওয়ার পথ প্রায় রুদ্ধ হয়ে যায়। প্রত্যন্ত গ্রাম থেকে উপজেলা বা জেলা সদরে পৌঁছানো এতটাই কঠিন হয়ে পড়ে যে সময়মতো চিকিৎসা না পেয়ে আশঙ্কাজনক রোগীকে পড়তে হয় জীবন মরণের ঝুঁকিতে। স্থায়ী বাসিন্দাদের এখন একটাই জোরালো দাবি, দিরাই, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের টেকসি উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী বন্যা ব্যবস্থাপনা, উন্নত সড়ক নেটওয়ার্ক এবং আধুনিক স্বাস্থ্যসেবা। আর কতদিন এই অবহেলা? হাওর এলাকার এই অবর্ণনীয় কষ্টের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, আপনার এলাকার সবচেয়ে বড় সমস্যাটি কি? মন্তব্য করে আমাদের জানান। আপনার মতামতই হতে পারে আমাদের পরবর্তী প্রতিবেদনের বিষয়। আব্দুর রশিদ মিডিয়া সেল এর সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।